আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। সূরা তওবা আয়াত 24। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যখন কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওদেরকে বলে দেন, কাকে? ঈমানদার মুমিন মুসলমানদেরকে আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, যদি তাদের বাবা, ওয়া আবনাআকুম তাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তাদের স্ত্রী অথবা স্বামী, ওয়া আশীরাতুকুম তাদের নিকটাত্মীয়, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং যে সমস্ত সম্পদ অর্জন করেছে ওই সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই তিজারত মানে ব্যবসা, এই ব্যবসা মন্দা হওয়ার আশঙ্কা যদি তারা করে, ও মাসাকিনু তারদাউনাহা এবং যে গৃহে তারা আনন্দের সহিত বসবাস করে, এই 8টা জিনিসকে যদি তারা প্রাধান্য দেয়, এই 8টা জিনিস কার উপরে? আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই 8টা জিনিসকে যদি তারা প্রাধান্য দেয়, কারা? ঈমানদার মুমিন মুসলমানেরা, যে আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তা জিহাদ, এই তিনটের চেয়ে ওই 8টা জিনিসকে যারা প্রাধান্য দেয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর গজব, আল্লাহর লানত আসার অপেক্ষা করো, আল্লাহর হুকুম, আল্লাহর লানত আসার অপেক্ষা করো। যে যারা আল্লাহ, আল্লাহর রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ এই তিনটের চেয়েও ওই 8টা জিনিসকে যারা প্রাধান্য দেয়, 8টার প্রেম, ওই 8টার ভালোবাসা যারা বেশি প্রাধান্য দেয়, তাহলে কি করো? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, মনে রেখো আল্লাহর গজব, আল্লাহর লানত আসার অপেক্ষা করো। যেই কোনো মুহূর্তে আল্লাহর গজবের হুকুম আসতে পারে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সূরা তওবা আয়াত 24। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের ফাসিককে কখনো হেদায়েত দান করে না, যে সমস্ত ফাসিকেরা যে মারাত্মক গুনাহের মধ্যে, পাপের মধ্যে নিপতিত থাকে, বিভিন্ন পাপের মধ্যে পতিত হয়ে থাকে, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালোবাসে না। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে তোমরা চলে যাও, তোমরা যাইয়া জিহাদ করো, আমরা ঘরের মধ্যে বসে থাকি। এই ধরনের ফাসিক, এই ধরনের ফুজ্জারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো হেদায়েত দান করে না।